সংসার সুখের হয় রমণীর গুণে। এ যুগের মেয়েরা কি সে কথা জানে না? এ যুগের মেয়েরা তো সে কথা জানে না। এ যুগের মেয়েরা জানে ভালো মন্দ খাওয়া, ভালো কাপড় পিন্দা, আর নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানি, আর স্বামীর সাথে অশান্তি করা, আর স্বামী যদি কোনো কিছু না দিবা পারে সারাক্ষণ স্বামীকে অভিযোগ করা, আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানি, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় কোন মহিলা কায় কি নিছে, তার ভাতার কায় কি কিনে দিছে, তারটা ভালো না মোরটা ভালো, তার যদি ভালো হয় তো মোর ভাতার কেন ভালোটা কিনে দিবা পারে না, সেগুলো নিয়ে সারাক্ষণ অভিযোগ, অশান্তি, মারামারি, কুটনামি, ঝগড়া। এখন মোর বোনেরা, দিদিরা, আপুরা, বান্ধবীরা, তোমরা কইবা পারেন এগুলো কি মোর কথা না? এগুলো তো মোর কথা না, এগুলো হচ্ছে আমার এলাকার মাও, চাচি, নানি, দাদি, খালা, ফুফু, শ্বশুর বাড়ির মানুষ, শাশুড়ি, ননদ, ভাউজে ঘরের কথা। এতক্ষণ যা কিছু কহিনু এগুলা হচ্ছে সব মানুষের কথা। এখন মুই হচ্ছে মোর কথা। আসলে সংসার কখনোই রমণীর গুণে সুন্দর হইতে পারে না। সংসার তখনই সুন্দর হবে যখন স্বামী স্ত্রী দুইজনে মিলে সুন্দরভাবে সংসার করিবে। স্বামী যদি কিস্তির দিনে কিস্তির টাকা না দেয়, চোয়াল পোয়ালের ভরণ পোষণ ঠিক মতো না দেয়, স্কুল প্রাইভেটের বেতন না দেয়, আরে বাবা তোমার যুগ আর আমার যুগের মধ্যে তফাৎ আছে তো। তোমার যুগে তোমাদের স্কুলে যাওয়া লাগে নাই, স্কুলের খরচ কম, প্রাইভেটের খরচ কম। আর তোমার যুগে কিস্তি ছিল, কিস্তি ছিল নাকি কহেন? সত্যি কথা কইবেন, মিথ্যা কথা কইবেন না। আর তোমার ভাতারেরা কি নেশা করে, পানি করে, আর অন্য কোথাও টাকা খরচ করে? আর আমার যুগত ভাতারেরা কেমন কহেন তো তোমরা নিজেরাই কহেন। ভাতারেরা করে নেশা করি বেড়ায়, কাজ করে না, কিস্তি থুইছে, কিস্তির দিন কিস্তি দেয় না। আরে বাবা তোমার সংসারে অশান্তি হবে না তা আমার সংসারে অশান্তি হবে না? আমার সংসারে অশান্তি হবে না তোমার সংসারে হবে? আল্লাহ, এত কথা কইবার পরও কি তোমার ঘরে ভালো লাগে না? তোমরা সব সময় আমার ঘরে দোষ খুঁজেন কেন? দোষ খুঁজেন তোমরা, দোষ খুঁজিবার আগে তোমরা চিন্তা করেন না কেন? পার্থক্য করেন না কেন? তোমার যুগ আর আমার যুগের মধ্যে তো তফাৎ আছে। তোমরা ভাতারেরা আনি দিছে, ঘর থেকে বের করেন নেই, সুন্দর মতো খাইছেন, পড়িছেন, কৃষিকাজ করছে, আবাদ সাবাদ করছে, নেশা করে নেই, পানি করে নেই। আর আমার যুগের ভাতারেরা কি করে? নেশা করে, পানি করে, টাকা খরচ করে, অন্য জায়গায় খরচ করে। তোমরা মহিলারা নিজেদের দোষ না খুঁজিয়া মানুষের দোষ খুঁজেন কেন? তোমরা ছল পল ঠিক মতো মানুষ করিয়া পারেন নাই, তোমার ব্যর্থতা। তোমরা আমার কেন মানুষের বেটির, পরের বেটির কেন দোষ খুঁজেন? আমরা পরের বেটিরা খালি খারাপ, তোমরা তোমার বেটারা, ভাইস্তারা সবাই ভালো। তোমরা পরের বেটির দোষ খুঁজিবার আগে নিজের বেটা ভাইস্তা ঘরে ভালো করো না কেন? বেটা ভাইস্তা ঘরে ভালো করিয়ে আমাকে ভালো মতো কাজ করাও, সব কিছুর পরিপূর্ণ বউ ঘরে আনি দিবে। তারপর তোমার বউয়েরা ঝগড়া করে নাকি, মারামারি করে নাকি, অশান্তি করে নাকি? আরে বাবা, বউয়ের ঘরে কাজ হচ্ছে রান্দিবে, বাড়িবে, খাবে, দাবে, ছোয়াল পোয়াল মানুষ করবে, ছোয়াল পোয়ালও সুন্দরভাবে স্কুল প্রাইভেট পাঠাবে। এটা হচ্ছে বউয়ের ঘরের কাজ। এত কাজ কেন তোমাদের বউয়েরা করিবে? কিস্তির দিনে কেন কিস্তির টাকা মানুষের কাছে ধার করিবা যাবে? কিস্তির দিনে কেন কি এই বাড়ি ওই বাড়ি ধার করি বেড়াবে? আরে বাবা, তখন তো বউয়েরা কথা কইবে, বউয়েরা সুযোগ পায় না। এখন আবার সংসারত ঘরে ঘরে নতুন অশান্তি শুরু হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা শেষ, নতুন বছর, নতুনভাবে স্কুলত ভর্তি করা হবে, ছোয়াল পোয়ালক সেশন ফি দাও, পরীক্ষার ফি দাও, আবার ফের বেতন দাও, এই সব কে দিবে? তোমরা ঘরে সুতি থাকিবেন ভাতারেরা, আর সুতি থাকিবেন, কাজ করিবেন না, কর্ম করিবেন না। আর ভাতা বউ ঘরে এগুলা টেনশন, বউয়ের ঘরে এগুলা টেনশন করা যায়? বউরা এত টেনশন কেন করিবে? বউয়ের ঘরে এগুলা কাম বউয়েরা করিবে না? কি করবে? বউয়েরা যেগুলা কাম সেগুলা করিবে, আর তোমার কাম তোমরা করবেন। তোমরা ভাতারের টাকা পয়সা ঠিক মতো আনি দিবেন, আর বউয়েরা বসে বসে সব সংসার পরিচালনা করবে, তবেই না সংসার সুখী হবে রমণীর গুণে। আর তোমরা তো ওগুলা করবেন না। বউয়েরা যে বাইরে যায় কাম করবে সেটাও তোমরা করিবে দিবেন না। তখন আবার কইবেন তোমার বউ ঘরে বলে মানুষেরা নিয়ে পালাবে। যা হোক, মোর বোনেরা, দিদিরা, আপুরা, বান্ধবীরা, আজ এই পর্যন্ত শেষ। সংসারও তত অশান্তি করেন না, নতুন করিয়া নতুন কিছু চায়েন না, ভাতারের ঘরে না ভালোবাসেন, অশান্তি না করিয়া সুন্দরভাবে সংসার করেন। সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে এটা সত্য কথা নয়, আসলে সংসার দুইজনের গুণেই সুন্দর হয়। তোমার ভাতারেরা যদি সবকিছু তোমাকে আনি দেয় তবেই তো তোমরা সুন্দরভাবে সংসার পরিচালনা করবেন। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই। বাই বাই।